সবাইকে শুভ সকাল। এখন চলে এসেছি ছাদে, আর কালকে রাতে হয়েছে বৃষ্টি, আর সেই জন্য কিন্তু ছাদটা ভিজে গেছে আর গাছে কিন্তু জল পেয়ে গেছে। আর আজকে আর আলাদা করে জল দিতে হবে না। আর এখন এই যে কলমি শাকগুলো তুলে নেবো, অনেকদিন ধরেই হয়েছে তোলার মতো, কিন্তু সেটা আর তোলা হচ্ছিল না। আর এই পাশেই হয়েছে একটা কুমড়ো গাছ। এখন এই গাছটা মানে এই শাকগুলো তুলে নেবো, যাতে কুমড়ো গাছটা সহজেই বাড়তে পারে। আর এই শাকগুলো না মানে একদম গোড়া শুদ্ধ ওবরাবো না, শুধুমাত্র কেটে নেবো, যেহেতু মানে এই শাকগুলো থেকে আবার নতুন করে গাছ বেরোবে। আর এই শাকগুলো আজকে সবগুলো তুলে নেবো, কেননা এই শাক রান্না হলে, যে কোনো শাকই রান্না করতে গেলে কিন্তু অনেকটা লাগে, আর সিদ্ধ হয়ে ভাজা হয়ে পুরো অল্প একটুখানি হয়ে যায়। তার জন্য যতগুলো শাক আছে সবগুলো তুলে নিচ্ছি আজকে। আর আরও অন্যান্য জায়গায় কলমি শাক রয়েছে, তখন আবার পরে তোলা যাবে। তোমাদের সাথে কথা বলতে বলতে সব শাকগুলো কিন্তু কাটা হয়ে গেছে সুন্দর করে। আর দেখো কতগুলো শাক হয়েছে, পুরো এক চুবড়ি শাক হয়ে গেছে। এবার চলো অন্য যেখানে শাকগুলো আছে তোমাদেরকে সেই শাকগুলো একটু দেখিয়ে দিই। আর এখানে যে কুমড়ো শাকের গাছটা আছে, মানে যে কুমড়ো গাছটা এবার সুন্দরভাবে বাড়বে। আর যতদিনে ওই গাছগুলো বাড়বে, মানে কলমি শাকগুলো, ততদিনে কিন্তু এই কুমড়ো গাছটা একটু বড় হয়ে যাবে। তার জন্য কিন্তু সুন্দর করে এখন রোদও পাবে। আর এবার চলো ওই ছাদের গাছগুলোর কাছে যাই। আর এখানে যে শাকগুলো আগে কেটেছিলাম, এগুলোও কিন্তু দেখো, এগুলোও কিন্তু আগে কেটে নিয়েছিলাম। আর এই শাকগুলো আস্তে আস্তে কিন্তু বড় হচ্ছে। আর এর পরেও কিন্তু এখানে অনেক শাক রয়েছে, এগুলোও কিন্তু কাটার মতো হয়ে গেছে, অনেকটাই বড় হয়ে গেছে। এগুলো আজকে কাটবো না, দেখো এগুলো কতটা করে বড় হয়ে গেছে, মানে একদম খাওয়ার উপযুক্ত হয়ে গেছে। এগুলো পরে অন্য একটা কোনো দিন রান্না করব। চলো আজকের মতো টাটা সবাইকে।